তথ্যবহুল সবকিছু যখন থাকবে তখনই কিন্তু মানুষ দেখবে। লাইক আপনি আমার ভিডিও কেন দেখবেন? যদি আমার এই ভিডিওগুলোর মধ্যে আপনি ইনফরমেশন ভালো না পান, যদি সেটাতে আপনার কোনো উপকারে না আসে, তো আপনি তো সেটা দেখবেন না। আর যদি দেখে ভালো লাগে অবশ্যই আপনি আশা করবেন যে এই চ্যানেলের পরবর্তী ভিডিওটা যখন আসবে অবশ্যই আমাকে দেখতে হবে। হয়তো তখন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইউটিউব চ্যানেলের ভিডিও তৈরি করতে কি কি সেটআপ লাগে। প্রাথমিক অবস্থায় অনেকেই মনে করে থাকেন যে একটা ইউটিউব চ্যানেল এর ভিডিও তৈরি করতে হলে অবশ্যই তার একটা ভালো ডিএসএলআর ক্যামেরা লাগবে, একটা সুন্দর স্টুডিও সেটআপ রুম লাগবে, তারপরে ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা ভালো মাইক্রোফোন লাগবে। হ্যাঁ, এগুলো ট্রু, এগুলো থাকলে অনেক ভালো হয়। কিন্তু প্রাথমিক পর্যায়ে এগুলো নেই বলে যে আপনি থেমে থাকবেন তা কিন্তু না। আপনাকে খেয়াল রাখতে হবে যে শুরুতেই সবকিছু ভালো হয় না। আপনার কাছে যদি একটা মোবাইল থাকে আপনি সেই মোবাইলটা দিয়েও কিন্তু শুরু করতে পারেন। আমি যদি আমার কথা বলি, আমি 2016 সাল থেকে ইউটিউবের সাথে সম্পৃক্ত আছি। অনেকবার আমি এই ইউটিউব থেকে পিছু পা হয়েছি, হতাশ হয়ে ফিরে গেছি, আবার আসছি, আবার গেছি। ফাইনালি আমি কিন্তু এখন অনলাইন থেকে আর্ন করি, ইউটিউব থেকে আর্ন করি এবং আরও আদার্স অনলাইন মিডিয়া থেকে আর্ন করি। এই ব্যাপারগুলো কিন্তু একদিনে হয় নাই। আমি বেসিক্যালি প্রথম দিকে যাদের ভিডিওগুলো ফলো করতাম, হোক সেটা আমার ক্যাটাগরি অথবা ক্যাটাগরির না, তাদের ভিডিওগুলো দেখতাম, অনেক সুন্দর হতো, সাইডের ব্যাকগ্রাউন্ড সুন্দর হতো, তারপরে ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হইতো, লাইটিং ইফেক্টগুলো ভালো হইতো, হিংসা হইতো। বাট তখন তো আমার কাছে ছিল না। আজকে আমার কাছে ডিএসএলআর আছে, ডিএসএলআর মাধ্যমে আমি সুন্দর করে ভিডিওটা করতে পারতেছি। তখন সুযোগ ছিল না। কিন্তু তাই বলে কি আমি থেমে থেকেছি? না। আমি আশা করি আপনারাও থেমে থাকবেন না। অবশ্যই আপনারাও শুরু করবেন। আপনারা কি করতে চান সেই জিনিসটাকে আগে সুন্দরভাবে নিজের মাঝে গুছিয়ে নেবেন। একটা অ্যালগরিদম তৈরি করে নেবেন যে হ্যাঁ, ইউটিউব প্ল্যাটফর্মে আমি লেগে থাকবো এবং এই কাজগুলো করব। সেটা হতে পারে আপনি যদি টেকনিক্যাল নলেজ ভালো থাকে আপনি সেই টেকনিক্যাল নলেজ না আগাইতে পারেন। আপনি যদি ডক্টরস বা মেডিকেল সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকেন, মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি ভালো সুন্দর গুছিয়ে গল্প কথা বলতে পারেন, আপনি ভালো ব্লগার হতে পারেন। হোয়াট এভার, ইটস ডিপেন্ড অন ইউর কনসার্ন। আমার যে পয়েন্টটা, আমার যে মেসেজটা, সেটা হচ্ছে যে থেমে থাকলে হবে না, আপনাকে আগা যাইতে হবে, কাজ করতে হবে। সো এই জিনিসগুলো যদি আপনার না থাকে, ক্যামেরা যদি না থাকে, আপনার লাইটিং রুম যদি না থাকে, ভালো মাইক্রোফোন যদি না থাকে, আপনি থেমে থাকবেন না, আপনি শুরু করে যান। আমি কিন্তু প্রথম দিক একটা মোবাইল দিয়ে ভিডিও করতাম, সেই ভিডিওগুলো আপলোড করতাম, অনেক মানে ভালো হইতো না, বাট একদম যে হইতো না তা না। আমি কিন্তু বেশ কয়েকটা চ্যানেল নিয়ে অনেক বছর আগেও সফলতা পাই নাই, মনিটাইজেশন পাই নাই, ভিউয়ার পাই নাই, কিন্তু এখন কিন্তু পাচ্ছি। সো আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আপনার কাছে যা আছে সেটা নিয়ে আপনি সফল হতে পারবেন, সেই মনোবল বিশ্বাস নিয়ে আপনাকে আগাই, তাহলে আপনি আগাইতে পারবেন। আর সবচাইতে বড় মেসেজটা হচ্ছে যে আপনার ভিডিওগুলো অন্য মানুষ কেন দেখবে? আপনার ভিডিওটা অবশ্যই হইতে হবে ইনফরমেটিভ, ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন থাকতে হবে, আর অনেক তথ্যবহুল সবকিছু যখন থাকবে তখনই কিন্তু মানুষ দেখবে। লাইক আপনি আমার ভিডিও কেন দেখবেন? যদি আমার এই ভিডিওগুলোর মধ্যে আপনি ইনফরমেশন ভালো না পান, যদি সেটাতে আপনার কোনো উপকারে না আসে, তো আপনি তো সেটা দেখবেন না। আর যদি দেখে ভালো লাগে অবশ্যই আপনি আশা করবেন যে এই চ্যানেলের পরবর্তী ভিডিওটা যখন আসবে অবশ্যই আমাকে দেখতে হবে। হয়তো তখন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা চ্যানেলটার সাথে টাচে থাকবেন আর কি। সো এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আপনি চেষ্টা করবেন যে আপনার যে সেক্টর নিয়ে আপনি কাজ করেন সেই সেক্টর নিয়ে আপনি আগে সুন্দর করে একটা জিনিস লিখবেন যে আপনি কি করতে যাচ্ছেন, তারপর স্টেপ বাই স্টেপ সেগুলোকে সাজাবেন, সেগুলো নিয়ে কাজ করবেন। তথ্যবহুল ইনফরমেটিভ সুন্দর সুন্দর সাজানো গোছানো কথাগুলো দিয়ে আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। মেসেজটা ক্লিয়ার? মেসেজটা হলো যে আপনাকে থেমে থাকলে হবে না। আপনার কাছে মোবাইল আছে, মোবাইল দিয়ে আপনি শুরু করুন, আজকে থেকে শুরু করুন, আজকে না এখন থেকে শুরু করুন। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে নিজের ক্যারিয়ার করতে চান, ভালো একটা আর্নিং পেতে চান, তো আপনি আজকে থেকে শুরু করুন, লেগে থাকুন। 2 মাস, 6 মাস, 1 বছর দেখবেন যে আপনার একটা ভালো ফলাফল আসছে। ফাইনালি যদি এরকম হয় যে আপনি স্টুডেন্ট বা চাকরিজীবী বা আদার্স কাজ করেন,
তার মাঝখান থেকে আপনি প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এর পারপাস সময় দেন। আপনার যদি ভালো সবকিছু সেট আপ থাকে আপনি সেখান থেকে করেন, আর যদি না থাকে আপনি আপনার মোবাইলটা দিয়ে করতে থাকেন। আস্তে 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 দেখবেন যে সব কিছু ম্যানেজ হয়ে গেছে। বাট আপনাকে কখনো হাল ছাড়া যাবে না, কাজ করেই যেতে হবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।